আগামীকালকে যে তারেক রহমান আমাদের বাংলাদেশে আসতেছে, এটা স্মরণকালের স্মরণীয় দিন হয়ে থাকবে। আমরা লালমিনহাট জেলাবাসী আমরা একটা ট্রেন ভাড়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব। এবং আপনি জানেন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমার দীর্ঘ বিশ্বাস তারেক রহমান দেশে পা রাখলেই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে এবং দীর্ঘদিন যে ফেসিবাদের যে আস্তানা হয়ে গড়ে উঠেছিল এই জনপদ বাংলাদেশ, ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন সহ সকল কিছুর মূলোৎপাটন করবে এবং তারেক রহমান ফিরে আসার পরে বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবিত হবে এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করি। আমরা লালমনিরহাট জেলা যুব দলের অন্তর্গত আদিতমণি উপজেলা যুব দলের সকল নেতৃবৃন্দ আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে আমরা 300 ফিটে এই লালমনিরহাট থেকে শুধু স্পেশাল ট্রেন নিয়ে যাচ্ছি। এর উদ্দেশ্য হচ্ছে আগামী বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, সুষ্ঠু এবং একটি উন্নয়নকামী বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের যে প্রতিশ্রুতি আছে সে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই বাংলাদেশে আসছে তারেক রহমান। তারই আমরা সেটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আদিতমারি উপজেলা যুবদল আমরা সবাই একত্রিত হয়ে স্পেশাল ট্রেনের মাধ্যমে আজকে সেখানে যাচ্ছি। তারেক রহমান এসে আগামী বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি সুপ্রতিষ্ঠিত উন্নত রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করবে। আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গোটা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে একটি সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। আর আমরা আরও আশাবাদ ব্যক্ত করি যে আমাদের যে লালমনিরহাটের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমাদের যেভাবে সুসংগঠিত করেছে, আমাদের সকল প্রকার সহযোগিতা করেছে, আমরা সকলেই একত্রিত হয়ে আজকে 300 জনের মতো মনে হয় আমরা এই স্পেশাল ট্রেনে দেখা যাচ্ছি। আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক যে বাংলাদেশে নেতৃত্ব দেবেন সেই মহান নেতা তারেক রহমান বাংলাদেশের স্বদেশপত্র করছেন। এই স্বদেশপত্রের মাধ্যমে সারা বাংলাদেশের আকাশে বাতাসে সারা বাংলাদেশ জাতীয়তা শক্তির মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমি মনে করি আগামীকাল 25 তারিখেই বাংলাদেশের একটি ভোট হয়ে যাবে। সেই ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক সামনে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। সেই রাষ্ট্রের মাধ্যমে আগামী দিনে উন্নয়ন এবং উৎপাদনমুখী রাষ্ট্র হবে, এই আশাবাদ ব্যক্ত রাখি।